নমস্কার সবাইকে। চলে এসেছি আর একটা এলোমেলো দিন নিয়ে। খুব বৃষ্টি, সারা রাত বৃষ্টি পড়েছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখানে আমার পোগো আর মিনি বসে আছে। মিনিকে বেঁধে রেখেছি, খুব বৃষ্টি পড়ছে, এখন বাইরে গেলে ভিজে বাড়িতে আসবে। আর মিনির শরীরটাও তেমন ভালো নাই, তাই ওকে আমি আজকে ছাড়িনি, বেঁধে রেখেছি। ম্যাও ম্যাও করছে, বাইরে যাবার জিদ করছে, কিন্তু আমি ছাড়িনি। দুই ভাই বোনে বসে আছে। এটা আমার পোগোকে আমি অনেক অসুস্থ অবস্থায় এনেছিলাম বাড়িতে, এখনও সম্পূর্ণ সুস্থ বাচ্চা। বাড়িতে নিয়ে এলাম, ঘরের ভেতরে নিয়ে এসেছি। মিনিকে খেতে দিয়ে দিয়েছি ক্যাট ফুড আর জল। এটা মিনির ছোট্ট বাড়ি। এই দেখো আমার পাগলিকে, হঠাৎ চোখ গেছে দেখি কিনা উল্টে পড়ে আছে। এটা আমার চিনি, সুইট 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 চিনি। এটা আমার চিনির সবসময় অভিযোগ থাকে সবার নিয়ে। এই যে খেপি, এই দেখো আমাকে দেখে আবার উল্টে দিল। মানে একটু আদর করো, একটু ন্যাকামি করো। আচ্ছা, বাইরে এসেছে কেউ, সজাগ, সব সময় সজাগ সচেতন। জলখাবার রেডি করে দিয়েছি, দই, ডিমের পোচ, শশা, মটর সিদ্ধ। এটা আমার বাড়ির বাচ্চাদের খাবার। ভাত হয়েছে আর সবজি সিদ্ধ, মাংস সিদ্ধ। এটা আমার বরফি দূরে বসে আছে। এটা আমার তারা। বরফির লক্ষ্য কিন্তু ভাত, বরফি আর কিচ্ছু জানে না। এটা আমার গুড়গুড়ি, সব থেকে সোনা বাচ্চা। এটা আমার, জানো, এটা আমার গুড়গুড়ি। আমার শাশুড়ি মা বলতেন পরশমণি। গলায় ওই পাথরটা পড়ে আছে, সব সময় পড়ে থাকে এটা, ওই জন্যে আমার শাশুড়ি মাকে বলতেন পরশমণি। এটা আমার তারা, জানলাতেই বসে থাকে, ওর ওইটাই জায়গা। আমার ফার্মে যে বাচ্চারা আছে তাদের জন্য খাবার নিতে এসেছে, এই যে খাবার নিয়ে যাবে। আমি সব সবজি দিয়ে আর একটু ডাল দিয়ে সেদ্ধ করি আর চিকেন দিয়ে দিই, নিয়ে যাচ্ছে। একদিন আমি আমার বাচ্চাদের রান্না বান্নার খাবারের ভিডিও দেবো, খেতে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না নয়, চিকেন আর ভাত। রোজ রোজ কি আর ভালো লাগে এত রান্না বান্না করতে? তাই বলে দিয়েছি যে চলো ভাই, চিকেনের ঝোল আর ভাত খাও। মুরগির 2টো ঠ্যাং, কিন্তু আমার বাড়িতে 3টে ঠ্যাঙের জন্য ঝামেলা হয়। একজনাকে স্যাক্রিফাইস করতে হয়, ঠ্যাং ছাড়তে হয়। বেশিরভাগ আমার মেয়েই ছেড়ে দেয় বেচারা। আমি যখন আমরা খাই তখন একটা অন্য বাটিতে একটুখানি চিকেন আমার বাচ্চাদের জন্য আলাদা করে রেখে দিই, কারণ ওরা যখন আমরা খাই তখন আমাদের ঘিরে ধরে যে ওরাও খাবে। তাই আমাদের খাওয়া হয়ে যাবার পর হাতটা ধুয়ে ওদেরকে একটু একটু করে আমরা ভেঙে ভেঙে দিই। আমার কাছে বেশি আসে না, কারণ আমি দিই না। আমি খেতে খেতে খাবার দেওয়াটা পছন্দ করি না, তাই আমার কাছে ওরা বেশি আসে না। ওদের বেশি ওদের এই দাদার সাথে আর ওদের বাবার সাথে। ওর বাবা থাকলে তো চিন্তাই নেই, বাবা থাকলে তো বাবাকে ভালো করে খেতে দেয় না। একদিন সেই ভিডিও দেখাবো তোমাদের। বৃষ্টি তো পড়েই চলেছে, বৃষ্টি বন্ধ হবার কোনো নাম নেই। বিকেল 3টের সময় মনে হচ্ছে সন্ধ্যে 6টা হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি, হোক বৃষ্টি, অনেক দিন পর এখানে বৃষ্টি শুরু হলো। আমার নেশার জিনিস ভেজে নিলাম ফটাকসে, জোয়ান মৌরি ভাজা, প্রচুর খাই আমি। সন্ধে হয়ে গেছে, মিনি কিন্তু বাঁধা আছে, এতক্ষণ ঘরে ছিল, ঘুমাচ্ছিল, এবার বাইরে এনে দিলাম। এটা আমার বরফি, চিনি। কত ঘুমাতে পারে, আমি ভাবি কত এরা ঘুমাতে পারে। আচ্ছা, সারাদিন তো এত কাজ করেছে না, মানে এত পরিশ্রম করে, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, অসময়ে আমার হাজব্যান্ড নিয়ে এসছে পমফ্রেট, রান্না তো করতেই হবে।
আমার জামাই আবদার করেছিল বাবার কাছে, বাবা পমফ্রেট খাওয়াবো। বাবা পেয়েছে, নিয়ে এসছে। চলো এদের আমি গায়ে হলুদ করে নিয়েছি। কড়াই বসিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম। একটু তেলে নুন দিয়ে দিলাম। আমি মাছ ভাজার সময় একটু নুন দিয়ে দিই তেলে, তাহলে কড়াইয়ে মাছ দিলে পারে লেগে লেগে যায় না, ভেঙে যায় না। তাই একটুখানি তেল দিয়ে দিই, এই নুন দিয়ে দিই, সরি। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। অনেকগুলোই মাছ আছে, কম কম করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো অন্য একটা থালায় তুলে নেব। পমফ্রেট ভাল লাগে বেশ খেতে। আমি বিশেষ মাছ মাংস এসব পছন্দ করি না, তাও মোটামুটি খাই পমফ্রেটটা। মাছগুলো সব তুলে নেবো এক এক করে। সবগুলোই ভাজা হয়ে গেছে। যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এমনি মাঝে মাঝে ভিডিও আসতেই থাকবে। চলো, মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবারে রান্না করতে শুরু করি। মাছ ভাজার তেলটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি। একটু আর অন্য তেল নিয়েছি, তেলে একটু সর্ষে দিয়ে দিলাম। এদিকে বড় চামচে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ি ভালো করে মেখে রেখেছিলাম, গরম তেলে দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। তেল না ছাড়া পর্যন্ত ভালো করে কষতে হবে। বাটিতে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, মশলা ছিল অনেকটা, একটুখানি দেবো সেই জলটা। বাকিটা রান্নার সময় দেবো, হয়ে গেলে পারে কষা হয়ে গেলে বাকিটা দেবো। দেখো তেল ছেড়ে এসেছে, খুব সুন্দর দেখতেও লাগছে। বাকি জলটুকুও দিয়ে দিলাম। এবার যতটা গ্রেভি হবে সেই হিসাবে জল দেবো। হাফ গ্লাস জল দিয়ে দেবো। ফুটে উঠেছে। এবার কতগুলো মাছ দিয়ে দিই। আজ দু রকম খাবার বানাবো, পমফ্রেট দিয়েই দুটো রেসিপি হবে, তাই সবগুলো দেব না এই ঝালেতে। সর্ষে বাটার ঝালে পুরোটা দেব না, কিছুগুলো সর্ষে বাটার ঝালে দেবো, কিছুটা আর একটা রেসিপিতে দেবো। কতগুলো কাঁচা লঙ্কা মাঝে মাঝে চিড়ে উপর থেকে দিয়ে দিলাম।
খুব সুন্দর গন্ধ উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। একটু কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে আরও ভালো লাগে খেতে, কিন্তু আমাদের এখানে এখন ধনেপাতা পাওয়া যায় না। খুব সুন্দর হয়েছে, ভালোভাবে ফুটে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার আর একটা রেসিপিতে এগিয়ে আসি। একটা কড়াইয়ে জল নিয়েছি, জলের উপরে এমনি একটা বেড়ি চাপিয়েছি, তারপর এমনি সাইজের একটা থালা দিয়েছি। থালার উপরে ভাজা মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন আর একটু আদা কুচিয়ে রেখেছিলাম, ওগুলো ওই মাছ ভাজাগুলোর উপরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু বেশি দিলে ভালো লাগে। টমেটোগুলোও দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে একটু সত্যিই খুব টেস্টটা আলাদা হয়, কিন্তু আমাদের এখানে ধনেপাতা পাওয়া যায় না। এবারে সোয়া সস, ভিনেগার আর চিলি সস মিশিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিলাম, আর একটু যদি বিট নুন থাকে তো একটু উপর থেকে বিট নুন দিয়ে দিলাম, একটু সামান্য বিট নুন। ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকাটা খুলব। এই যে দারুণ হয়েছে, একদম ভাপা, খুব ভালো লাগে খেতে। প্রতিদিনকার রুটিন: ছোলা, বাদাম, আমন্ড ভিজিয়ে রেখেছি। আমার ছেলেদের জন্য ছোলা আর কাবলি চানার ভিজিয়ে রেখেছি। রুমে এসে দেখি আমার জেরি ঘুমিয়ে পড়েছে, আমার বরফি ঘুমিয়ে পড়েছে, আমার ননা ঘুমিয়ে পড়েছে, তারাকে আমি ননি বলি, ওদিকে চিনি ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আমি এসে বসেছি, চিনি আমার কাছে এসে বসেছে। চিনির সারাদিনের প্রচুর অভিযোগ থাকে, এসেছে আমার কাছে বলতে। ওর এই যে জেরিকে, ওর একটু জেরির সাথে খুব প্রবলেম ওর। বললাম তোরা বস, আমি ঠাকুরকে একটু ধূপ দিয়ে আসি, আমার এটা প্রতিদিনের অভ্যাস। সব কাজ সেরে যত রাতই হোক আমি একটু ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে ঠাকুরকে একটু ধূপ দিয়ে আমি তারপরে শুই। চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চলো, টাটা, বাই বাই।